তো এখানে আমাদের চলছে ইটু ঠাকুরের ঘর তৈরি হচ্ছে। এই যে আর এদিকে আমার ছেলে যে স্বস্তিক চিহ্ন আঁকিয়েছে লাগাবে বলে, তাই তো? আর আমি বানিয়েছি ফুল। তো পড়তে যাচ্ছে। এই যে আমার বাড়ির থেকে বেশি দূর না, অল্প একটু রাস্তাটা পার হলে, তো আমি রাস্তাটা শুধু পার করে দিয়ে যাই যেহেতু গাড়ি মাড়ি চলে। তো ঠিক আছে, চলে যাও, আমি আর যাবো না, ঠিক আছে, টাটা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু অন্যরকম। আজকের ভিডিওটা কিন্তু মা লক্ষ্মীকে স্নান দিয়ে শুরু করছি। আজকে মাকে স্নান করাচ্ছি। আজকে যেহেতু সোমবার, তোমরা হয়তো ভিডিওটা দুদিন পরে পাচ্ছ, তার কারণ আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারিনি। আজকে সোমবার ছিল, আমি কিন্তু ভোলে বাবাকে স্নান করিয়েছি, ভোলে বাবাকে রেডি করিয়েছি। তো কেন জানি না মনে হলো যে আজকে মাকেও স্নান করাই। আমি যেহেতু বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে মাকে স্নান করাই, কিন্তু আজকে তবু কেন মনে হলো আজকেও মাকে স্নান করাই। আজকে মাকে তার জন্য স্নান করিয়ে এই যে একটা সুন্দর একটা লাল কালারের হলুদ দিয়ে লাল দিয়ে একটা শাড়ি পরিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ভোলে বাবা স্নান করানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সে তার জন্য দুঃখিত। তো মাকে এখন রেডি করাচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছি। আর আমার সাজাতে না প্রচণ্ড ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো আগে সুন্দর করে পুরোপুরি সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করি। তো প্রথমে ভাবছিলাম মাথায় কাপড় দেবো, তো মাথায় কাপড় দেওয়াটা অতটা ভালো লাগছিল না, তার কারণ চুলগুলো সেরকম শার্ট করা ছিল, চুলগুলোর জন্য অসুবিধা হচ্ছিলো। তো তার জন্য ঠিক আছে শাড়িটা ঘুরিয়ে সামনে দিয়ে যেমন 8 পৌড়ি করে পরিয়ে দিই ওইভাবে পরিয়ে দিলাম। এই যে এইভাবেই পরিয়ে যেন বেশি সুন্দর লাগছিল। আর এই যে এখন মাকে এখন জুয়েলারিগুলো পরাচ্ছি। আর এই যে মালা টালাগুলো দেখছো না, এগুলো কিন্তু পুরোটা আমাদের হাতে তৈরি করা, নিজেরাই আমরা এইভাবে বানিয়েছি। তার কারণ এত ছোট ছোট মালা আমি এখনও কিনতে পারিনি, মানে এখনও কেনা হয়নি, তো জানি না কোথায় পাবো। তো যাই হোক যেটুকু যা পেরেছি সেটুকু নিজেরা হাতে পুঁতি দিয়ে বানিয়েছি, বানিয়ে নিয়ে রেডি করে দিয়েছি। তো দেখো আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। আমি কিন্তু মাকে কিন্তু সোনা মা বলে ডাকি। তো আমি কিন্তু লক্ষ্মী ঠাকুর বলি না, আমি আমার এই লক্ষ্মী মাকে সোনা মা বলে ডাকি। আর আমার যে রক্ষাকালী মাকে দেখছো তাকে আমি কিন্তু মিষ্টি মা বলে ডাকি। তো এই দুইজনকে আমি দুই নামে ডাকি। তো তোমাদের এই নামগুলো কার কার পছন্দ হয়েছে অবশ্যই একটু জানিও। তো দেখো এই যে আমার সোনা মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ আমি যতটুকু পেরেছি আমি আমার মনের মতন করে সাজানোর চেষ্টা করেছি। তো এই যে শাড়িটা আমি নতুন একটা শাড়ি কিনে নিয়েছি, তো ইচ্ছা আছে মায়ের জন্য আরও কিছু শাড়ি কিনে নিয়ে আসবো। আর এই যে আমার মিষ্টি মাকে দেখো কতটা সুন্দর লাগছে না। তো মাকেও আগে সাজিয়ে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে মুছে সাজিয়ে প্রত্যেকটা দিন আমি এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, দেখতেই পাচ্ছ। আর সকলকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানটায় তোমাদের দেখিয়ে দিই, এই যে মাকে দেখো। তো আমার ইচ্ছা আছে মাকে খুব তাড়াতাড়ি অঙ্গরাগ করব। তো অঙ্গরাগ যখন করাবো সেটাও ভালো করে তোমাদের দেখাবো। আমি যেতটুকু পেরেছি অল্প অল্প করে করেছি, সময়ের জন্য করা হচ্ছে না, তো করে নেবো একটা সময়, তখন তোমাদের সেই ভিডিওতে দেখো। এই যে ভোলে বাবাকে দেখতে পাচ্ছ, ভোলে বাবাকে কিন্তু আগে থাকতেই ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে এই যে বেলপাতা দিয়ে তাকে বসিয়ে দিয়েছি। এখানে আছে কৃষ্ণনগরের বুড়িমা, মা তারা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বুড়িমা। এখানে আমাদের আরও একটা লক্ষ্মী ঠাকুর আছে। তো সেইখানে সবাইকে দেখতে পাচ্ছ সুন্দর করে সকলকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুজিয়ে একদম বসিয়ে রেখেছি। আর আমার যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে থাকতে আমার মেয়ে ভাত বসিয়ে দিয়েছিল, আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছে, যেহেতু আমার পুজো দিতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো আমার ঠাকুরঘর থেকে বেরোতে বেরোতে। তো যাই হোক ঝটপট করে রান্নাটা করে নিয়েছি একা হাতে। তো তার জন্য বেলা হয়ে গেছিলো বলে তোমাদের সাথে অত শেয়ার করিনি। তো দেখো আমি আগে ভাত হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, আর এখানে আছে ওল দিয়ে মেটে আলু দিয়ে আর এমনি আলু দিয়ে তরকারি করেছিলাম। আর এদিকে রয়েছে বেসিনে প্রচুর বাসন, এই দেখো কত বাসন রয়েছে। এখন বাসনগুলো মাজবো। আর এই যে দেয়ালটা দেখছো, এখানে যেহেতু রান্না করতে গেলে তেল মশলা ছিটে যায়, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর তৈরি করা হচ্ছে। এই তো এই মাসের লাস্টে সংক্রান্তির দিন থেকে পুরো টানা 1 মাসের পুজো। ইতু ঠাকুরের ঘর তৈরি হয়ে গেছে, দালান ঘর পুরো মাটির ঘর পুরো
অরিজিনাল মাটির ঘর। ইট দিয়ে মাটি দিয়ে আগে ইট দিতে হবে, তারপর মাটি দিয়ে সে চারি সাইডে করে। আর এই একজনে কি বানাচ্ছে, এটা কি বানাচ্ছিস? গোল স্বস্তিক, স্বস্তিক চিহ্ন বানাচ্ছে, দেখি কিরকম হয়েছে। আর আমি পাতা করছি, আমি ফুল বানিয়েছি এগুলোতে লাগানোর জন্য। এটা এখানটা দিয়ে হবে। খেতে বসে গেছে, এই যে আগে বাঁধাকপি দিয়ে খাচ্ছে, আর ওইদিকে রান্না তো একটা ওল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর ওই যার একজন ছোট্ট একজন খুদে একজনে রয়েছে, খাওয়ার জন্য বসে আছে। বিদিশা খাবি? তো ওই যে খাওয়া দাওয়া করে আমি একটু খুব সুন্দর, বিশাল হয়েছে। আমি একটু পরে খাবো, তার কারণ এখন ওর বাবা বাড়ি আসেনি, আসলে পরে তারপর আমি আর ওর বাবা একসাথে খেতে বসবো। তো ওদের যেহেতু আজকে ড্রয়িং আছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। ঝাল ঝাল হয়েছে। এখন দেখো গাইস, দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেওয়ার পরে যে এখন 4টে বাজে, তো 4টে আর পড়া আছে, যখন পড়তে যাচ্ছে আদি। বন্ধুরা তো দেখো সন্ধ্যার টিফিন করতে লেগে গেছে। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হবে। আর এদিকে ভাতটাও বসাবো, ভাতের জন্য সব জল টল একদম গুছিয়ে রেডি করে রাখছি, একটু পরে ভাতটা বসাবো। আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে বসাবো ভাতটা আর কি। আজকে ভাতই রানবো রাত্রে, যেহেতু কালকে একাদশী, কালকে সারাদিন ভাত খাওয়া হবে না, তো সেই জন্য রাত্রে ভাতই খেয়ে নেবো অল্প করে। আর এইদিকে এই যে সব এই যে পেয়ারা খেতে লেগে গেছে, এই যে পেয়ারা নিয়ে দেখো, পেয়ারা নিয়ে কাড়াকাড়ি করছে। আর এগুলো প্রচন্ড সিদ্ধ হয়ে গেছে, গায়ে সোয়েটার দিয়ে দিয়েছে একদম। আমরা চা খেতে বসে গেছি বিস্কুট দিয়ে। একজন সব থেকে বড় মানুষ চা খাওয়ার, আর এই যে বিস্কুট আছে, আর এই এক যে চা, এই এক যে চা। চাটা কেমন হয়েছে বলো? তোমরা কারা কারা ইনাকে চেনো? তোমরা কারা কারা ইনাকে চেনো কমেন্টে বলে দাও। সবাই চেনে। ও চা, হ্যাঁ ও চা খুঁজে বেড়াচ্ছে, দেখো ওই চা চুবাতে যাচ্ছে, চা খাবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার রাতে রান্না আছে। তো এই যে রাতে করা সিদ্ধ ভাত রানবো, ওল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করব। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা, আবারও দেখা হবে পরের ভিডিওতে।